তো আজকে আমাদের কোর্সে দেখি কত 1.2 না রে 1.2 এর 4 নাম্বার ক্লাস 4 না 5 রে 5 নাম্বার ক্লাস হচ্ছে। হ্যাঁ, তো 5 নাম্বার এর আগে আমরা করছিলাম 6 নাম্বার অবধি করছিলাম, আজকে হচ্ছে 7 নাম্বার 4 এর 7 নাম্বার আবার করে রাখছি। এখানে দেখ 4 এর 7 কি আছে 2/x² - 5/x + 2 = হচ্ছে 0। এটা কি করব, সমাধান করব। সমাধান খুব সহজ আছে, এটা লসাগু করব। নিচে লসাগু করলে কত হবে, x² হবে, কারণ লসাগু না সবচেয়ে বড়টাই হয়। x² লসাগু হলো এটা দিয়ে ভাগ করলে কত 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 হয়, x দিয়ে x² ভাগ করলে x পড়ে থাকে, x এর সঙ্গে 5 গুণ করলে কত 5x হয়, প্লাস হচ্ছে প্লাস দিলাম। তারপর এখানে তো কিছুই নাই, কিছু না মানে কি আমি কি বলছি পূর্ণর মতো করতে হয়, গুণ করে দেব, x² সমান 2 গুণ করলে কত 2x² হয়। তারপরের লাইনে কি করছি, বজ্রগুণন। এর নিচে কিছু না মানে 1 আছে, 1 এর সঙ্গে এটা গুণ করলে কত এটা হয়, আর x² সমান 0 গুণ করলে কত হয় 0 হয়। তারপরে কি করলাম, এইটা উপরের পার্টটা যা ছিল সেটাই রাখলাম, এবারে এটাকে সাজাইছি কি x যেটা 2x² সেটাকে সামনে নিয়ে দিলাম, তারা -5x, এখানে কিছু না আমরা প্লাসে +2 দিলাম। এবারে এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম তো আমরা জানি কত, এখানে দেখ 2 আছে, 2 কিন্তু ভাগ করে এটা কত ভাগ করে 4, কেন যে এটার সঙ্গে গুণ করতে হয়। হ্যাঁ, আমরা জানি মিডল টার্ম 2 দুগুণা কত 4, 4 চিন্তা করো, যেহেতু যোগ আছে যোগ করে মিলাবো, কি 4 একে 4 হয়, আর 4 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 5 হয়, সেই হিসেবে দিচ্ছি। তারপরে কি হলো, এই মাইনাস দিয়ে গুণ করলাম, এই যে -4x মাইনাস প্লাসে মাইনাস x এর সমান গুণ করলে 1x মানে x লিখতে হয় +2। তার এখান থেকে কত কমন যাবে 2x, এখানে দেখ 2 দিয়ে 4 কে ভাগে 2 হয়ে যাবে, আর x এখানে আছে, এখানে x আছে, x কমন গেল, তাহলে কি পড়ে থাকলে একটা x, আর আমি তো x নিয়ে নিয়েছি, 2 দিয়ে 4 কে ভাগ দিলে কত হয় 2। তার এখানে মাইনাস দিলাম, এখান থেকে কিছুই কমন যাবে, কিছু না মানে গেলে কত কমন যাবে 1, ওই জন্য 1 কমন নিচ্ছি এখানে। হ্যাঁ, 1 কমন নিয়ে কত পড়ে থাকছে x, এই মাইনাস প্লাসে কিন্তু মাইনাস হবে, x মাইনাস কত হচ্ছে 2। আর মাথায় রাখবো এটা তো একই হবে, তাহলে এটা একই হলো, x - 2 কমন নিলাম, এখানে কি পড়ে থাকলো 2x, আর এখানে কি পড়ে থাকলো -1। তারপর তো জানি ভয় দিয়ে এটা ইকুয়াল টু 0 করলাম, এখানে x - 2 = 0। তারপর হচ্ছে কত, এইটা মাইনাস ওদিকে গেলে কি হবে প্লাস, আর এদিকে হচ্ছে 2x - 1 = 0, তাহলে 2x = এটা -1 হলো, ওদিকে কত হবে +1, আর এটা গুণ আছে ওদিকে গেলে কি হবে ভাগ। এইভাবে আমাদের এই অঙ্কটা হচ্ছে। তারপর 8 নম্বর অঙ্ক দেখ এইভাবে আছে, 8 নম্বর অঙ্কটা। হ্যাঁ, তো এইভাবে যে অঙ্কটা আছে আমরা কি করব, এই পার্টটা যা আছে সেটা রাখলাম, আর এখানে যে 6 আছে, 6 দিয়ে এটা তো উপরে আছে, উপরে উপরে কি করব গুণ করব, 6 এর সঙ্গে x গুণ করলে কত 6x, আর প্লাস মাইনাসে কি হয় মাইনাস, 6 দুগুণা কত হয় 12। তারপর এটা একটু বড়ই করতে হবে, এটা তো একই জিনিস আলাদা আলাদা, এটা লসাগু, x + 2 আর x - 6 কি করলাম লসাগু করলাম। লসাগু যদি করি তাহলে কি হবে, এটা দিয়ে এটাকে ভাগ করব, x + 2 দিয়ে x + 2 কে ভাগ করলাম, কি পড়ে থাকলো x - 6, কত পড়ে থাকলো x - 6। এই x - 6 এর সঙ্গে x - 2 এর গুণ করো, এই যে গুণ আকারে রেখে দিচ্ছি, তাহলে প্লাস আছে প্লাস দিলাম, তার x - 6 দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে এটা কাটবে, কি পড়ে থাকছে x + 2 পড়ে থাকছে, তাহলে x + 2 এর সঙ্গে কি এটা গুণ হবে। এক কথা দেখ এইভাবে যাচ্ছে কিনা, মানে পর্যাবৃত্তির মতো বাটারফ্লাইয়ের মতো বিষয়টা হচ্ছে, এটা মনে রাখবে। হ্যাঁ, তারপরে কি গুণ করছি, এই যে এটার সঙ্গে এটা গুণ করো, আর এটার সঙ্গে এটা গুণ করো, x এ গুণ করলে কত হচ্ছে x এ গুণ করলে কত হয় x², তার এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, x 6 এর সঙ্গে x গুণ করলে কত হয় 6x, তার 2 দিয়ে গুণ করছি, মাইনাস হবে, এটা মাইনাস এটা প্লাস, মাইনাস হলো 2 এর সঙ্গে x গুণ করলে কত হচ্ছে 2x, তাই এই মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়, 6 দুগুণা কত হবে 12। এবার এখানে চলে আসে, এটার সঙ্গে এটা গুণ করব, 6x এর সঙ্গে x গুণ করলে 6x² হয়, তাহলে 6x এর সঙ্গে 2 গুণ করলে 6 দুগুণা কত হয় 12x। তারপরে এইটা -12 তে গুণ করলে হচ্ছে -12x, আর মাইনাস প্লাসে কি হবে মাইনাস, কত হবে 12 দুগুণা 24। এবার এখানে দেখ, এখানে হচ্ছে +12x আর এখানে -12x, এটা কি হবে কাটবে, কাটলো, তাহলে এখানে 24 পড়ে থাকলো। এবার এদিকে চলে আসি, এখানে দেখ এই x²টাকে কাজ করি, এখানে কটা x² আছে, এখানে কটা আছে, তাহলে 6টা আর একটা যোগ করলে কটা হবে 7টা, তাই এটা তো চলে গেছে। এখানে দেখ, এখানে -6টা x, এখানে হচ্ছে -2টা x না রে, তাহলে মাইনাস মানে চিহ্নটা মাইনাস সাথে যোগ করতে হবে, 6টা আর 2টা কটা হয় 8টা, হলো 8টা। তারপর এখানে দেখ 12 + 12, এখানে হচ্ছে -24, 24 থেকে যদি 12 বাদ দিই কত পড়ে থাকবে -12। হ্যাঁ, কারণ বড় যত সামনে মাইনাস ওই জন্য কি হলো মাইনাস, আর নিচেরটা তো গুণ করছে এখানে, এটা বল x এ গুণ করলে x², x এর সঙ্গে 6 গুণ করলে 6x, 2 এর সঙ্গে 2x, আর হচ্ছে 2 এর সঙ্গে 6 গুণ করলে 12, চিহ্নটা তো জানিস। তার এখানে x² হলো এই 6টা থেকে 2টা যদি বাদ দিই কটা হবে 4টা, যেহেতু বড় সঙ্গে মাইনাস ওই জন্য মাইনাস, আর এখানে 12 পড়ে থাকবে। এবার বজ্রগুণন করছি, এর নিচে কিছু না মানে কত আছে 1, একের সঙ্গে এটা গুণ করলে এটাই হবে, আর একের সঙ্গে এটা গুণ করলে ওইটাই হবে। এবার কি করলাম, ওই দিককার যে পার্টটা ছিল সবাইকে এদিকে নিয়ে চলে আসলাম, এটা যা ছিল সেটাই বসাইছি এখানে। হ্যাঁ, তারপর এটা এদিকে দেখ প্লাস, এদিকে আসলে কি হবে মাইনাস, এটা মাইনাস এদিকে আসলে প্লাস, এই মাইনাস এদিকে কি হবে প্লাস, হলো। এবারে +12 -12 কি হবে কাটবে, আর তারপর এখানে
এই 7টা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করব, 7টা থেকে একটা বাদ দিলে কটা হবে 6টা, আর এখানে দেখ 8টা x, এখানে হচ্ছে 4টা x, 8টা থেকে 4টা বাদ দিলে কটা হবে 4টা, যেহেতু বড় সংখ্যার সাথে মাইনাস সেজন্য কি হলো মাইনাস। তারপর এখান থেকে কমন কত কমন যাবে 2x, কেন যাবে 2x কমন, কারণ 2 দিয়ে 6 কেও ভাগ যাবে, 2 দিয়ে 4 কেও ভাগ যাবে, আর x তো দুই জায়গায় আছে, তাহলে 2x কমন নিলে কত হয় 2 দিয়ে 6 কে ভাগ দিলে 3, আর দুটার মধ্যে একটা নিয়ে নিচ্ছি থাকছে একটা x, আর এখানে মাইনাস, আর 2 দিয়ে 4 কে ভাগ দিলে হচ্ছে 2, x তো নিয়ে নিচ্ছি, তাহলে হয় দেখি এটা ইকুয়াল টু হচ্ছে 0 আর এটা ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 2x ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু গুণ আছে সেখানে ভাগ, 0 কে 2 দিয়ে ভাগ দিলে 0 হয়, সাধারণত আমরা 0 ই লিখি আর কি, আর এদিকে হচ্ছে 3x 2 ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে কত হবে বল দেখি, 3x এটা মাইনাস 2 দিলে প্লাস 2, আর x এর মান যখন বের করব এটা গুণ আছে ওদিকে কত হবে, এইভাবে আমাদের এটা হয়ে গেল। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস কিন্তু। এবার তারপরে কোশ্চেন টুকবি সবাই, কত নাম্বার নেক্সট 9 নাম্বার না রে, 9 নাম্বার পেজ নাম্বার হচ্ছে 11 পেজের 4 এর 9 নাম্বার কোশ্চেন, সবাই টুকে দেখো আছে 9 নাম্বার ix 1 by x minus 3 minus 1 by x plus 5 equal to 1 by 6, এটা অঙ্ক আছে। তো খুব সহজ অঙ্ক, বুঝিস রে, আমরা একটু আগে করলাম, এরকম থাকলে লসাগু করে নিচেরটা, লসাগু করছি দেখ কি হবে বল দেখি, x minus 3 আর এখানে হচ্ছে x plus কত 5 হবে। এবার দেখ আমরা যখন ভগ্নাংশের যোগ বিয়োগ করব, তো এটার সঙ্গে এটার কি হবে ভাগ, এটা কাটলে কি পড়ে থাকবে, এটা x plus 5, x plus 5 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় x plus 5 ই হয়, দিলাম ব্র্যাকেটের মধ্যে রাখি, মাইনাস কেন মাইনাসটার জন্য ব্র্যাকেটটা রাখছি, নাহলে দিতাম না, তাহলে মাইনাস আছে মাইনাস দিলাম, এবার এটা x plus 5 এর সঙ্গে x plus 5 ভাগ করছি, কি পড়ে থাকবে x minus 3 পড়ে থাকবে, x minus 3 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় x minus 3 হয়, আর ওইদিকে ইকুয়াল হচ্ছে 1 by 6। এবার তো আমরা পারবো, আমরা ব্র্যাকেটটা তুলছি, কত হবে x plus 5, এই মাইনাস x, এই মাইনাস মাইনাস কি হবে প্লাস 3, নিচে গুণ করি x x এ গুণ করলে কি হবে x স্কয়ার, x এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 5x, এই মাইনাস 3 এর সঙ্গে x গুণ করলে কত হয় মাইনাস 3x, এই মাইনাস প্লাস হচ্ছে মাইনাস 5x ইকুয়াল টু হচ্ছে 1 by 6। এবার একটু ছোট করি, ছোট করলে কি হচ্ছে দেখ, এখানে দেখ প্লাস x, এখানে মাইনাস x, এটা কি হবে কোথায় রে, ও হ্যাঁ 15, 5 3 15, ঠিক আছে। তারপর দেখ x x এ কাটলো, আর এখানে 5 আর 3 যোগ করলে কত হয় বল 8 হবে, আর নিচে চলে আসি x স্কয়ার প্লাস, কেন 5টা x থেকে 3টা বাদ দিলে কটা হবে 2টা x, মাইনাস কত হচ্ছে 15 ইকুয়াল হচ্ছে 1 by 6। এবার কি করব, বজ্রগ্রহণ করব আমরা, এটার সঙ্গে এটা গুণ করব, আর এর সঙ্গে এটা গুণ করব, এটা আগে লিখব কেন, যদি x এর মানটা সমাধান করব আমরা, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 2x minus 15 equal to 8 6 48, তার বাদে কি লিখবো x স্কয়ার প্লাস 2x হ্যাঁ মাইনাস 15, এটা এদিকে নিয়ে আসবো কত মাইনাস 48 equal to 0, বাদে লিখবো x স্কয়ার প্লাস 2x মাইনাস কত হবে যোগটা রে 63। খুব সহজ মিডল টার্ম, কত কত হয় বল দেখি, কত হবে রে 9 8 কত রে 20 আছে, কত 7 নং 7 নং বা 9 7 63 না রে, 9 মাইনাস 7, কারণ 9 থেকে 7 বাদ দিলে 2 হয়, 9 সাথে কত হয় 63 হয়, মাইনাস 63 ইকুয়াল টু 0। এবার তো জানিস x স্কয়ার প্লাস কত হবে 9x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন যাবে x কমন যাবে, x প্লাস কত হবে 9, এখান থেকে কত কমন মাইনাস 7 কমন, x এই মাইনাস মাসে কি হয়ে যাবে প্লাস, 7 দিয়ে 63 কে ভাগ দিলে কত হয় 9, এক কথায় কত ভাবনা চিন্তা রাখবেন, এইটার এটা একই হবে। হ্যাঁ তাহলে কত পড়ে থাকছে x প্লাস 9 পড়ে থাকছে, এখানে হচ্ছে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তারপর হয় দিয়ে কি লিখবো x প্লাস 9 ইকুয়াল টু 0, বা দিয়ে কি লিখবো x ইকুয়াল টু মাইনাস 9, এই পাশে অথবা দেখি লিখবো x মাইনাস 7 ইকুয়াল টু 0, বা দিয়ে লিখবো x ইকুয়াল টু কত 7। তারপর তো জানেন সেই সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস 9 ও কত 7, এইভাবে আমরা করব। এই অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে নেক্সট 10 নম্বর অঙ্ক, এটা ভালো অঙ্ক। 10 নম্বর অঙ্কটা আছে, 10 নম্বর x বাই x প্লাস 1 যোগ x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 পূর্ণ 1 এর ভাগ, এটা অঙ্ক। হ্যাঁ তো ভালো করে বুঝিস, এই যে অঙ্কটা আছে আমরা যদি লসাগু করি কত হবে
এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এখানে অনেকে বলতে পারে যে এক্স প্লাস ওয়ানটা তো আগে ছিল, আগে নিতে পারতাম, আমি নিলাম কেন পরে, কারণ যদি এক্সটা ছোট ওই জন্য আগে নিলাম, আর এক্স প্লাস ওয়ানটা যদি একটু বড় দেখতে ওই জন্য পরে নিলাম। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। এবার দেখ আগের মতো বাটারফ্লাই, এটাতে এটা কারণ এক্স পরে থাকে, এক্স এক্স এর গুণ করলে কি হবে বল, এক্স স্কয়ার প্লাস কি হবে, এটা কারণ এক্স প্লাস ওয়ান পরে থাকবে, তাহলে কত হবে এক্স প্লাস ওয়ান এর স্কয়ার। এখানে 15টা ভাগ কত হয়, 12 দুগুণা কত রে, 12 দুগুণা 24, 24 একে 25, 25 বাই কত হবে 12। তারপরে উপরে সূত্র পেলে, এটা সূত্র কার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। আর এটা x স্কয়ার বসালাম, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2a বলতে হচ্ছে x, b বলতে হচ্ছে 1 প্লাস 1 এর স্কয়ার। আর নিচে গুণ করলে x x এ গুণ করলে x স্কয়ার প্লাস x ইকুয়াল এখানে 25 বাই 12। হ্যাঁ, তাহলে যোগ করে এটা ছোট করি, কত x স্কয়ার এর যোগ করলে কত হচ্ছে 2x স্কয়ার, এখানে হচ্ছে 2x প্লাস 1, আর এখানে কত হচ্ছে x স্কয়ার প্লাস x ইকুয়াল হচ্ছে 25 বাই 12। এবার কি গুণ করব, আচ্ছা বলতো কোনটা গুণ করলে সুবিধা হবে আমার, 12 এর সঙ্গে এটা গুণ করলে সুবিধা হবে না 25 এর সঙ্গে এটা গুণ করলে সুবিধা হবে, কে বলতে পারিস? 25 এর সঙ্গে 25 পাবো, আর এখানে 12 দুগুণা 24 পাবো, কে বড়? 25 বড়, তাহলে বড়টা নিব, তাহলে মাইনাস আসবে না, বুঝলি তো, ওইটা হবে, হবে না, না হবে ওটা, কিন্তু মাইনাস আসবে তো। হ্যাঁ, তাহলে এটা গুণ করে আগে বসাবো, 25 সঙ্গে এটা গুণ করলে হচ্ছে কত 25x স্কয়ার প্লাস 25x, আর 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12। হ্যাঁ, এবার সবাইকে এদিকে নিয়ে আসি, কারণ মিডল টার্ম করতে হবে, কত হয় 25x স্কয়ার প্লাস 25x, এটা এদিকে আসলে হচ্ছে মাইনাস 24x স্কয়ার মাইনাস 24x মাইনাস 12 ইকুয়াল টু 0। কমন এখান থেকে কত কমন যাবে, এটা 25 কমন তো না, বিয়োগ 25টা থেকে 24টা বদলে কটা হবে রে, একটা, আর এখানে 25 থেকে 24 বদলে কটা হবে একটা, যদি বড় এটা প্লাস, আর এখানে কত করে থাকছে মাইনাস 12 ইকুয়াল টু 0। খুব সহজ মিডল টার্ম না রে, কত হয় বল, বাহ কত, 4 3 12, 4 থেকে 3 বাদ দিলে কত হয় 1 হয়, আর 4 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 12 হয়। হ্যাঁ, বাকিটা তো আর বলার কিছু নেই, জানিসই সবাই, x স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন, তাহলে x প্লাস হবে 4, এখান থেকে কত কমন 3 কমন, x মাইনাস মাইনাস প্লাস কত হবে 4 ইকুয়াল টু 0। বাদে কি লিখবো, x প্লাস 4 কমন চলে আসছে, আর এখানে থাকছে কত x, এখানে থাকছে কত 3 ইকুয়াল টু 0। হয় দিয়ে কি লিখবো, x প্লাস 4 ইকুয়াল টু 0, বাদে লিখবো x ইকুয়াল টু মাইনাস 4 এই পাশে, অথবা দেখি লিখবো x মাইনাস 3 ইকুয়াল টু 0, বাদে লিখবো x ইকুয়াল টু কত 3। তারপর লিখে দেব, সুতরাং নির্ণয়ের সমাধান কি হবে, x ইকুয়াল টু আর একটা, বাস এইভাবে আমরা করে নেব। তারপরে অঙ্ক, তারপরে হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কটা a b দিয়ে দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নেই, খুব সহজ অঙ্ক, গুণ করলে বজ্রগুণ করলে হয়ে যাবে, আশা করা যায় এই অঙ্কটা মিডল টার্ম হবে না, এমনি হয়ে যাবে। হ্যাঁ, তো অঙ্কটা দেখ কত নাম্বার, 11 নম্বর অঙ্ক। কি আছে, ax প্লাস b বাই a প্লাস bx ইকুয়াল টু cx প্লাস d বাই c প্লাস dx। বললে বলবে, হ্যাঁ, এটা কি করব, বজ্রগুণন করি, বজ্রগুণ মানে কোণাগুণি গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, তাহলে গুণ আকারে আগে লিখে দিই, কি ax প্লাস b, তারপর গুণ করছি, আর এখানে হচ্ছে c প্লাস dx। হ্যাঁ, আর ইকুয়াল টু দিচ্ছি, ইকুয়াল টু এটার সঙ্গে এটার গুণ, কত হবে a প্লাস bx, আর ছোট বিষয়, হ্যাঁ, টুকাই চালাটা না না, কি করব, এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে কত cx প্লাস d। এবার গুণ করে এটার সঙ্গে গুণ করে, ছোটবেলার গুণ সামনের গুণ, এটার সঙ্গে গুণ করে এই আগে abc টা আগে লিখবো, a এটা গুণ করলে কত হচ্ছে acx প্লাস এটার সঙ্গে গুণ করলে হচ্ছে কত adx স্কয়ার, এই যে x x এ গুণ করলে কত হয় x স্কয়ার। তারপরে এই যে b দিয়ে গুণ করছে, হ্যাঁ, b দিয়ে গুণ করলে কত হচ্ছে bc প্লাস এটার সঙ্গে গুণ করলে হচ্ছে bdx। এটার কাজ হয়ে গেল। হ্যাঁ, এবার পরের কাজটা করি আমরা। পরের কাজটা কি হবে, এটার সঙ্গে গুণ করে কত হবে acx প্লাস ad, আর এটাতে গুণ করলে কত হচ্ছে bcx স্কয়ার প্লাস bdx। হলো,
এবার কি করবো আমরা বল দেখি, যেগুলা যেগুলা এক্স আছে মানে যেখানে যেখানে এক্স আছে সবগুলো এইদিকে নিয়ে আসবো, আর যার মধ্যে এক্স নেই সেটা ওইদিকেই নিয়ে যাবো, হ্যাঁ, বা ওই যেটা ওইদিকে আছে ওইদিকে রাখবো। এটা সাজায় নিই, কত আছে এখানে এডি এক্স স্কয়ার, তারপরে এখানে আছে প্লাস এসি এক্স, তারপরে আছে এখানে কত প্লাস বিডি এক্স। এটাকে কিন্তু ওইদিকে নিয়ে যাবো, এটা পরে লিখছি, ওই দিক থেকে নিয়ে আসি, স্কয়ারটা নিয়ে আসি, প্লাস বিসি এক্স স্কয়ার, এদিকে আসলে কত হবে ও এখানে আছে এটা লিখি মাইনাস, ভুলে গেল আছে, এটা প্লাস আছে, এদিকে আসলে কি হবে মাইনাস, আর এটা হচ্ছে মাইনাস এসি এক্স, সবগুলো মাইনাস হয়ে যাবে, আর এটা হচ্ছে মাইনাস বিডি এক্স, আর ওদিকে কি ছিল রে এডি ছিল, এই যে এডিটা ছিল কিন্তু, আর এদিক থেকে এটা নিয়ে যাবে, এটা প্লাস হতে গেলে কি হবে মাইনাস বিসি। তারপরে দেখ কাটবে কেউ, দেখ লক্ষ্য করে কাটবে, দেখ এসি এক্স কি হবে কাটবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, আর কাটবে কেউ দেখ বিডিএক্স আর বিডিএক্স, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, কাটবে আর কেউ কাটবে কাটবে না। তারপর কি পড়ে থাকছে আমাদের এডি এক্স স্কয়ার, আর এখানে পড়ে আছে মাইনাস বিসি এক্স স্কয়ার, আর ওদিকে হচ্ছে কত এডি মাইনাস বিসি। দেখ এখান থেকে কমন কত কমন যায় বল দেখি, এক্স স্কয়ার কমন, কমন হলে কত হচ্ছে এডি মাইনাস বিসি, আর ওদিকেও পড়ে আছে কি এডি মাইনাস বিসি, এটা ওদিকে নিয়ে যাই তাহলে ভালো লাগবে। এক্স স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে এডি মাইনাস, ভুলে গেল, এডি মাইনাস বিসি, নিচে হচ্ছে এডি মাইনাস বিসি, ব্রেকেট দিয়ে কাটতে হয়, যোগ যোগ থাকলে ব্রেকেট দিয়ে কাটতে হয়, তাহলে এটা কাটবে, কেটে কত থাকবে রে 1, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু কত 1, তাহলে বাদে কি লিখবো এক্স ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস রুট 1, 1 এর উপর রুট মানে কত রে 1 এর উপর রুট মানে কত 1, তাহলে নির্ণয় সমাধান কত হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তারপর নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 12 নাম্বার। বারো নম্বরটা আছে 2x plus 1 plus 3 by 2x plus 1 equal to হচ্ছে 4। দেখ এই অঙ্কটা বুঝিস ভালো করে, ভালো করে বুঝবি। কি করবো দেখ, এই জিনিসটা একই লসাগুলো এটাই হবে, এটা কি হবে গুণ হয়ে যায় না, একটা থাকলে পূর্ণের মতো গুণ হয়ে যায়, তাহলে সেই হিসাবে করছি দেখ কি হবে 2x plus 1, এটা গুণ করলে এটা একই জিনিস না দাদা, তাহলে কি হবে 2x plus 1 এর স্কয়ার, এই যে প্লাস 3 ইকুয়াল টু কত 4। এবার কি করব সূত্র পেলে, কার সূত্র a plus b হোল স্কয়ার, সূত্র কি সূত্র a স্কয়ার বলতে 2x এর স্কয়ার প্লাস 2, a বলতে হচ্ছে কত 2x, b বলতে হচ্ছে 1 প্লাস 1 এর স্কয়ার, ওইদিকে তো 3 আছে, নিচে 2x প্লাস কত 1 ইকুয়াল টু কত 4। এবার ছোট করে একটু 2 এর স্কয়ার গুলো কত হবে রে 4, 4x স্কয়ার, এখানে 2 দুগুণে কত 4x প্লাস 1 এর স্কয়ার 1 প্লাস 3, নিচে হচ্ছে কত 2x প্লাস 1 ইকুয়াল টু কত 4। তারপরে দেখ এই মারলাম টান, কত হবে এখানে ওইটাই রাখি আগে ছোট করে একটু, এখানে 4x, দেখ 3 আর 1 যোগ করলে কত হবে রে 4, নিচে হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল টু 4। একটু দেখ অঙ্কটা এখানে ভালো করে বুঝে নে, এই যে এটা আসছে এখানেও যার সব জায়গায় 4 আছে না, তাহলে 4টাকে কি করা যায় কমন নেওয়া যায়, তাহলে এই 4টা যদি কমন নিতে এই 4 আর এই 4 কি কাটবে না, তাহলে অঙ্কটা আমার কি হবে ছোট হয়ে যাবে। তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমি কি করছি আর একটা আমি করছি 4 কে কমন নিচ্ছি, 4 কমন নিলে কি দাঁড়াবে x স্কয়ার প্লাস x প্লাস 1, আর নিচে হচ্ছে কত 2x প্লাস 1 ইকুয়াল টু কত 4, এই 4 আর 4 কি হবে কাটবে, এখানে কেটে কত 1 থাকবে, মানে উপরে 1 নিচেও 1। এবার বর্গকরণ করে দিই, তাহলে এখানে 1 উপরে 1 1 নিচেও 1 আছে, 1 এর সঙ্গে এটা গুণ করলে কত হবে x স্কয়ার প্লাস x প্লাস 1, আর এখানে কত হবে 2x প্লাস 1। তুই তোমরা শুরু এইভাবে করছিস, 4টা কাটিস নি, 4টা কাটছিস কি না এইভাবে করে দিছিস, আচ্ছা ঠিক আছে, হয় কোন ব্যাপার, ওইভাবে করলে একটু বড় হবে, কোন ব্যাপার না, করলেই হলো। তারপর দেখ x স্কয়ার প্লাস x প্লাস 1, জায়গাটা দেখে বুঝাচ্ছে এই 1 1 এ কেটে যাবে না, মিডল টার্ম কি হবে না, তাহলে আমি কি করে এই 1টাকে ওইদিকে নিয়ে যাই একবারে, তাহলে এই 1টাকে আমি রাখছি না এখানে, দেখে বুঝাচ্ছে 1 1 এ কেটে যাবে, হ্যাঁ এটাকে এদিকে নিয়ে আসছি মাইনাস 2x, আর এখানে 1 এটা প্লাস হতে গেলে মাইনাস 1। তারপরে কি করব x স্কয়ার, এই যে দুটো x থেকে একটা x বদলে কত হবে একটা x, আর ওদিকে কেটে গিয়ে কত হবে রে 0। গুড,
তাহলে এবার কমন নিব, কত কমন নিব, x কমন নিব, x মাইনাস 1 0 হয় হয়ে গেল। তাহলে হয় দিয়ে কি লিখবো, হয় দিয়ে লিখবো x ইকুয়াল টু 0, এটা হয়ে গেল। এই পাশে অথবা দিয়ে কি লিখবো x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা দিয়ে লিখবো x ইকুয়াল টু কত হবে প্লাস 1। ঠিক আছে, বুঝে আসে না অঙ্কটা রে? এগুলো সহজ অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, যেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে সেগুলো হচ্ছে আমাদের শেষের দিকের যে অঙ্কগুলো আছে, কটা অঙ্ক, সেই অঙ্কগুলো বুঝতে হবে। 19 নাম্বার 20 নাম্বার যে অঙ্কগুলো আছে সেটা একটু ভালো করে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। আর এগুলো কিন্তু খুব সহজ অঙ্ক, এগুলো গুণ টুন করে দিলে সলভ হয়ে যাবে। এবার তাহলে আমরা করবো কত নাম্বার, 13 নাম্বার অঙ্ক করবো। 13 নাম্বার অঙ্কটা সবাই টুকে নেই। তেরো নম্বর অঙ্কটা যেটা আছে, প্রথমে আছে x plus 1/2 plus 2/x plus 1 equal to x plus 1/3 plus 3/x plus 1 minus 5/6। এটা হ্যাঁ, তো ভালো করে বুঝিস অঙ্কটা একটু দেখ, শুনিস রে সোহানা। এই যে আছে অঙ্কটা, আমি এখানে লসও করতে এখানে লসও করতে পারি, তাও কিন্তু অঙ্কটা হবে। আর আমি যদি করে এটাকে সাজাই নি, দেখ এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 6 আছে, এগুলো যদি এক জায়গায় আগে তাহলে লসও তাহলে 6 হবে, তাহলে সুবিধা হবে। আর এখানে x plus 1 আছে, এখানে x plus, এদেরকে যদি একসঙ্গে রেখে লসও কত হবে x plus 1, তাহলে আমার সুবিধা হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কি করছি, এইটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, যদি ওইদিকে এটা আছে আর এগুলোকে ধরে এদিকে নিয়ে আসি, আছে সামনে আর কি, যে কোনো একটা ইচ্ছা মতো করা যায়। তো আমি কি করলাম, এখানে x plus 1/2 আর ওইদিকে যা আছে কত রে, এই যে এটা প্লাস, এদিকে মাইনাস হবে, কত হবে x plus 1/3, ওটা আছে মাইনাস, এদিকে কি হবে প্লাস 5/6। তাহলে ওইদিকে কি পড়ে থাকলো, এই যে এটা পড়ে থাকলো 3/x plus 1, আর এটা ওইদিক থেকে এটা প্লাস হতে গেলে কি হবে মাইনাস 2/x plus 1 হবে। এবার কি করব, এটা লসগু করি, লসগু করলে কত হবে 6, লসগু করলে 6। তাহলে 2 দিয়ে 6 কে যদি ভাগ দিই কত পাবো আমরা 3। 3 এর সঙ্গে এটা গুণ হবে, তো গুণ আকারে রাখছি, গুণ পরে করব। হ্যাঁ, তারপর এটা দিয়ে আগে ভাগ যদি করি তাহলে 2 পাবো, 2 দিয়ে এটা গুণ করে যেহেতু মাইনাসে মাইনাস দিলাম, 2 x plus 1, তাহলে 6 কে 6 দিয়ে ভাগ দিলে 1, 1 এর সঙ্গে 5 গুণ করলে 5ই হয়। হ্যাঁ, কিছু করার দরকার নেই। এবার এখানে চলে আসি, এখানে x plus 1, এখানে x plus 1, লসগু গেলে কত হবে x plus 1ই হবে। উপরে ওইটাই হবে, বলার আর কিছু নেই। 3 মাইনাস কত হবে 2 হবে। এবার চলে আসে তার গুণ করে, যে গুণ যদি করে কত হবে, 3 এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে 3x plus 3 মাইনাস কত হচ্ছে 2x মাইনাস প্লাসে মাইনাস 2 প্লাস কত হবে 5, গুণ করলাম, নিচে 6, আর এখানে 3 থেকে 2 বাদ দিলে কত 1, নিচে হচ্ছে x প্লাস কত 1। তারপর আমরা একটু ছোট করি, ছোট যদি করে কত হবে, দেখ এই যে 3টা x থেকে 2টা x যদি বাদ দিই কত হবে একটা x হলো। তারপর আর কি একবারে করি, দেখ এই 5 আর 3 যদি যোগ করি কত হবে 8, 8 থেকে যদি 2 মাইনাস আছে বাদ দেব, 8 থেকে 2 বাদ দিলে কত হবে প্লাস 6, গুড, এটা হবে। আর নিচে কত 6 ইকুয়াল টু 1/x plus 1। একবারে বললাম কিন্তু কনফিউশন হবে, নালে পরিবেশ করে। হ্যাঁ, এবার গুণ করব, দেখ এটার সঙ্গে এটা গুণ, একবারে গুণ করে দিই, একটাই করলাম, এটার সঙ্গে গুণ যদি করি এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে কত হচ্ছে x, x এ গুণ করলে কত হয় x স্কয়ার প্লাস x এর সঙ্গে 1 গুণ করলে কত হয় x, তাহলে 6 দিয়ে গুণ করব, 6 এর সঙ্গে x গুণ করলে কত হয় 6x, 6 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় রে 6, আর ওদিকে 6 কে 6। এবার দেখ বল এটা মিডল টার্ম হবে না এমনি হবে, বল দেখি কি মনে হচ্ছে তোদের, হবে মিডল টার্ম হবে? দেখ আমার তো মন বলছে হবে না। দেখ এই যে 6 আছে, এটা যদি এদিকে নিয়ে আসি 6 6 কেটে যাবে না, ধ্রুবক পদ থাকবে কি, ধ্রুবক পদ না থাকবে তো হবেই না। তাহলে ওই পরিগ্রাম এটা এই 6টাকে এদিকে আনবো না, এটাকে ওইদিকে নিয়ে যাই, আনলেও হয় না, মানে কেটেও যাবে অবশ্য। হ্যাঁ, তাহলে এটা ওইদিকে নিয়ে যাই, এটাকে ছোট করি, তাহলে x স্কয়ার প্লাস 6টা আর একটা যোগ করলে কত হবে 7টা, আর এই 6 ওইদিকে ছিল, এই 6 দিকে মাইনাস 6, এটাকে কেটে কত হবে 0। তাহলে এখান থেকে কমন নি কত x কমন, তাহলে x প্লাস কত হবে 7, আর এখানে 6 থেকে 6 বাদ দিলে কত হয় 0 হয়। তাহলে x ইকুয়াল টু কত 0, এর পাশে অথবা অথবা কি লিখবো x প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে বাদ দিয়ে লিখবো x ইকুয়াল টু কত মাইনাস 7। অ্যানসার ঠিক আছে। এবার 14 নাম্বার অঙ্ক, মানে এই পেজের সবচেয়ে বড় অঙ্ক,
হ্যাঁ, সেটা আসলে করতে হবে, আমি করতে বলছিলাম। তনুশ্রী হয়ে গেছে না রে সব? হয়েছে এটা? ঠিক আছে, গুড। সবাইকে বলছিলাম কিন্তু অঙ্কটা করতে আমি করে দিচ্ছি, দেখবি তনুশ্রী যদি হয়ে গেছে ওই দেখবি, তোরা টুকবি। টুক, আমরা টুক, সবাই আগে কোশ্চেনে টুকে নে। কি আছে অঙ্কটা? 12x প্লাস 17 বাই 3x প্লাস 1, পরে আছে মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু কত? 3 গুণ 1 এর 5। ঠিক আছে অঙ্কটা? এবার কি করে বলতে কি, ওই আগের মতোই একটু করলাম না, শুধু একটু আকারটা বড় হবে, গুণটা বড় হবে, অন্য কিছু না কিন্তু। ভাগবত খুব সহজ এই বিষয়টা। এটা একটা লসগু করে ওইটাই হবে। তাহলে এই টানলাম, লসগু কত হচ্ছে 3x প্লাস 1, আর এখানে হচ্ছে কত x প্লাস কত 7। কেউ এটার সঙ্গে গুণ হবে না? কেউ এটার সঙ্গে এটা কি হবে? গুণ হবে। গুণ করছিস না দেখাইছিস? আচ্ছা দেখাই দিই না রে, যদি বড় অঙ্ক দেখাই দিই। কত হবে? 12x প্লাস 17, আর এখানে হচ্ছে কত x প্লাস 7। কি এটার সঙ্গে এটা কি হবে? গুণ হবে। মাইনাস আছে, মাইনাস দিলাম, এটার সঙ্গে এটা গুণ হবে। কত আছে? 2x প্লাস 15 ইনটু এর সঙ্গে কত হবে? 3x প্লাস 1। দেখ আমি এইবার এটাকে আগে লিখলাম পরে লিখলাম, ওটা কোনো ব্যাপার না। কেউ এটাকে আগে এটাকে পরে লিখতে পারিস, কোনো ব্যাপার না, গুণের ক্ষেত্রে ব্যাপার না কিন্তু। হ্যাঁ, আর এখানে 15টা ভাঙা কত হবে রে? 5 3 15 একে 16 নাকি রে? 16/5 হলো। এবার উপরের কাজটা আগে করি। উপরে যদি কাজটা করি কত হবে? গুণ করি। 12 এর সঙ্গে x গুণ করলে কত রে? 12x স্কয়ার। 12 এর সঙ্গে 7 গুণ করলে 12 সাথে বল রে কত রে? হ্যাঁ, 84 বলবি, তনুশ্রী বলবি। তারপরে 17 দিয়ে গুণ করো, 17 এর সঙ্গে x গুণ করলে 17x, 17 এর সাথে কত গুণ করলে? 119। গুড। তারপরে এটার কাজ চলে আসি, মাইনাস আছে। দেখ এখানে যেহেতু মাইনাস আছে, শুনিস আমি যতগুলা গুণ পাবো প্রত্যেকটা কিন্তু মাইনাস হবে। তাহলে প্রত্যেকটা কি হবে? মাইনাস হবে। একবারে করে দিয়ে অসুবিধা আছে কি? দেখ এই যে গুণ করো সবাই প্লাস আছে কিনা, এই যে সামনে যে মাইনাসটা আছে ওই জন্য কিন্তু সবগুলা কিন্তু কি হবে? মাইনাস হবে। তাহলে আমি যেটাই গুণ করবো কিনা শুধু সামনে সামনে কি বসাবো? মাইনাস। অসুবিধা আছে কি কারো? ঠিক আছে, তাহলে গুণ করি। 2 এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 2 3 6, x x এ গুণ করলে কত হয়? x স্কয়ার। তারপর এটার সঙ্গে এটা গুণ করে, এটা মাইনাস তো হবে সবার সঙ্গেই, যেহেতু এখানে ভিতরে সব প্লাস আছে, কারণ মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাস প্লাসে মাইনাস হয়। হ্যাঁ, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে বল? মাইনাস 2x হবে। এবার এটা আর এটা গুণ করি, কত হচ্ছে? মাইনাস তো হবেই। 15 3 45x, তাহলে প্লাস মানে সরি মাইনাসই হবে, বলে তো দিচ্ছি। 15 একে 15। এবার নিচে চলে আসি, নিচে কত হবে? এটার সঙ্গে গুণ করলে কত হচ্ছে? 3 এর সঙ্গে x করলে কত? 3x স্কয়ার, প্লাস 3 এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 3 সাথে 21x, এটার সঙ্গে গুণ করলে হচ্ছে প্লাস x, প্লাস প্লাস কত? প্লাস 7 হলো। আর এদিকে কত ছিল? 16/5। এবার একবারে করে দিই। হ্যাঁ, তনুশ্রী দেখবি, দেখ এখানে 12টা x স্কয়ার, এখানে 6টা x স্কয়ার। কত হবে? 12 থেকে যদি 6 বাদ দিই কত হবে রে? 6x স্কয়ার হলো। স্কয়ারের কাজটা গেল। এবার x এর কাজটা একসঙ্গে করব না দুইবারে রে? একবারে। আচ্ছা একবারে যদি করে দিই, দেখ এই 84 আর 17 যোগ করতে কত হবে? 84 17 যোগ করলে রাবে করছি, 84 আর 17 কত হচ্ছে রে? 7 10 11 1 হাতে 8 9 100 হলো। আর এটা যোগ করে দেখলাম মাইনাসে আছে 45 আর 2 কত রে? যোগ করলে রে আর কি কেউ আছে? নাই না? তাহলে এর থেকে 47 বাদ দেব, কত হবে বিয়োগটা? 54। তাহলে আমি ডাইরেক্ট কত লিখবো? মাইনাস হবে না প্লাস হবে? প্লাস। গুড। প্লাস কত? 54x হলো। তারপরে কি থাকলো পরে? x এর কাজ শেষ। এবার এই সংখ্যাগুলো 119 আর এখানে 15, আর কি কেউ আছে? না। তাহলে 119 থেকে 15 বাদ দিয়ে কত হচ্ছে? প্লাস 104। তাহলে দরকার এই নিচে 3x স্কয়ার প্লাস 21 আর x যোগ করলে কত হচ্ছে? 22x প্লাস 7 ইকুয়াল টু 16/5। এবার বল কোনটা আগে গুণ করব? এটা দিয়ে আগে গুণ করব, এটা দিয়ে আগে? কোনটা আগে গুণ করব বল? 6x স্কয়ার কোনটা রে? দেখ 6 5 30 আর 16 3 48। তাহলে 6 5 এটাই করব। বল তোরাই বল কোনটা ভালো পারবি? 6 5 কত? 30x স্কয়ার প্লাস 54 আর 5 কত রে?
বললো তনুশ্রী বল 54 5 কত রে? 260 আরে তোরা তো কম 5 4 20 0 5 5 25 26 27 তনুশ্রী বলবি হ্যাঁ। আর 104 এটা গুণ করলে কত হচ্ছে বল? 520। আর এটা 16 দিয়ে গুণ করে 16 তিনে 48 x স্কয়ার প্লাস 16 আর 22 এ বল রে তনুশ্রী বল 252 352 x আর 16 সাথে 112 হলো। এবার সবাইকে এদিকে নিয়ে আসি তারপরে করব কিছু হ্যাঁ। তাহলে কত হচ্ছে এখানে 30 x স্কয়ার প্লাস 270 x প্লাস 520 এটা দিয়েছিল মাইনাস 48 x স্কয়ার মাইনাস 352 x মাইনাস 112 ইকুয়াল টু 0। এবার যোগ করে ছোট করি বলবি দেখ 48 আর এটা কোনটা গুণ করলাম উল্টা করলাম কি এটাই উল্টাই তো হয়ে গেছে বড়টাই তো ওইদিকে থাকে গেল। আচ্ছা ঠিক আছে হয়ে গেছে তাহলে মাইনাস কমন নেব হবে না এটা লাইন বেশি হবে সমস্যা তো ঠিক করছে। আচ্ছা বল কত তাহলে মাইনাস হচ্ছে মাইনাস আচ্ছা করে দিচ্ছি আর কাটবো না কত বল 18 x স্কয়ার মানে ওর আমাদের মাইনাস ওর প্লাসে বেরোবে এটাই। তারপরে এটা আছে এটার বিয়োগ করলে কত হবে বল রে 82 x তারপরে এটা আর এটা কত হবে 408 আমাদের প্লাস হবে কিন্তু হ্যাঁ 408 ইকুয়াল টু 0। এবার দেখ মাইনাস আসছে না মাইনাস অসুবিধা কত কমন যাবে বল মাইনাস তো যাবেই আর কত কমন যাবে 2 কমন যাবে না 4 কমন যাবে 2 যাবে 2 যদি কমন নিই কত হচ্ছে 9 x স্কয়ার মাইনাস মাইনাসে হচ্ছে কত প্লাস 2 দিয়ে এটাকে যদি ভাগ করি কত হবে 41 x মাইনাস প্লাসে মাইনাস হবে ভাগ করলে কত হবে 204 ইকুয়াল টু 0। পরের লাইনে কত হবে এটা দেখ গুণ আছে ওদিকে গেলে ভাগ আচ্ছা এরকম টাইপের একটা অঙ্ক করি হয় কিনা তাহলে মনে রাখবে যে আমরা মাইনাস দিয়ে করছিলাম এই মাইনাসটা দিয়ে ভাগ যদি করে দিই সব চলে যাবে কি পড়ে থাকবে 9x স্কয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়াল টু 0। এবার এটা মিডল টার্ম করব 9x স্কয়ার এটা বড় বুঝতেই পারছিস কি করতে এটার সঙ্গে এটা গুণ করতে হয় মানে এরকম গুণ না করে 9 গুণ 204 তাহলে 9টা করে 3 গুণ 3 আর 204 টা লসাগু করে ভাঙাতে হয়। বল তনুশ্রী বল কত কত হয়েছে বলতো রে 68 মাইনাস 27। আমি আর খাটনি করলাম না যত তনুশ্রী করে নিচ্ছে ওই জন্য আমি কিন্তু খাটনি করলাম না এটাই হবে তোরা দেখে নিবি এটা হবে। তারপরে কি করব এখানে তোমার জায়গা নেই আমাকে উপরে করতে হচ্ছে উপরে নিয়ে গেলাম উপরে মিশাচ্ছে হ্যাঁ। তারপরের লাইনে দেখ 9x স্কয়ার প্লাস 68x এই প্লাস মাইনাসে মাইনাস 27x মাইনাস 204 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন যাবে বল রে 9 দিয়ে যাবে না তো x তাহলে কত হচ্ছে 9x প্লাস 68 হবে। আর এখানে কত যেহেতু 9 আছে তাহলে মানে এখানে 9 এমন করে কমন না কেন 9 থাকে ওখানে 3 কমন যাবে তাহলে 3 যদি কমন নেই তাহলে অবশ্যই 9x আর দেখার এটা আছে মানে ওইটাই হবে ঠিক আছে অত টেনশনের বিষয় নেই একদম রিল্যাক্স। তাহলে এটা কমন তাহলে হচ্ছে 9x প্লাস 68 আর এখানে থাকছে x মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার হয় অথবা করতে হবে জানিস এই হয় দিয়ে কি করব 9x প্লাস 68 ইকুয়াল টু 0 বাদ দিয়ে লিখবো 9x ইকুয়াল টু কত 68 বাদ দিয়ে লিখবো x ইকুয়াল টু 68 বাই 9 9 দিয়ে কি কাটবে মাইনাস 68 হ্যাঁ সরি মাইনাস 68 মাইনাস ঠিক আছে কাটবো কি এটা অ্যানসার একটা অ্যানসার এটা বেরলো কি তোমরা শুধু এটা অ্যানসারে পূর্ণ আছে নাকি পূর্ণ হ্যাঁ এইভাবে আছে ঠিক আছে। তাহলে এই পাশে অথবা দিয়ে কি করব x 3 ইকুয়াল টু 0 বাদ দিলে x ইকুয়াল টু কত 3 বাস হয়ে গেল মাত্র কেন এটা ভালো স্পিড আছে। তারপরে এটাই সবথেকে জটিল অঙ্ক ছিল এটা আমাদের হয়ে গেল মানে কি অনেক কিছু পার করে গেলাম বুঝলি মানে বুলটুন আর মিডল টার্মটা একটু ঝামেলা ছিল। এবার আমরা করব 15 নাম্বার অঙ্ক সবাই 15 নাম্বার করে টুকবি। চারের x কি আছে অঙ্কটা একটু বলতো x প্লাস 3 ধরে প্রথমে x minus 3 হ্যাঁ তারপর প্লাস 6
6 তারপর হচ্ছে 5 ব্র্যাকেট x minus 3 নিচে হচ্ছে x plus 3 তারপর ইকুয়াল হচ্ছে 5। আচ্ছা এই অঙ্কটা একটু ভালো করে বুঝবি, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে, কিন্তু বুঝতে হবে ভালো করে, হ্যাঁ তাহলে হবে। হ্যাঁ দেখ এদিকে দেখ, সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করবি। এই দেখ এদিকে দেখ, এই পার্টটা কিন্তু প্রায় এক। এই যে এই পার্টটা আছে প্রায় এক না? কখন এক হয়ে যেত? যদি এই x minus 3টা নিচে থাকতো, x plus 3টা উপরে থাকতো, তাহলে এটা এক হয়ে যেত না? হতো কি না? তাহলে আমি কি করব, এটাকে এক করার জন্য আমি এরকম করতে পারি? তোরা বলবি করা যাবে কিনা? না যদি হয় তাহলে বাদ দিব। আমি লিখলাম +6, আমি কি করলাম, এই একটা বড় ব্র্যাকেট দিলাম, উপরে 1 করলাম, এখানে এরকম লিখলাম x plus 3 নিচে x minus 3, এখানে তো 5। বল করা যাবে না? নাই কি করলাম, এই আবার দেখ নিচে থাকলে কি উপরে চলে যায় না? আমরা শিখছি না ছোটবেলা, এই নিচে x minus 3 নিচে আছে, এটা কোথায় চলে যায়? উপরে। আমি কেন এরকম করলাম? এক করার জন্য। কারণ এটা এক করার জন্য। এরকম যদি মিডল টার্ম করে হবে, গুণ করে আবার বিশাল বড় হয়ে যাবে কিন্তু। হ্যাঁ আমি বড় করব, আমি ছোট করতে যাচ্ছি, ওইভাবেও হবে কিন্তু। হ্যাঁ আমি ছোট করার জন্য আমি কি করলাম, যে এই যে এইটা আছে x minus 3 এর কোথায় নিয়ে চলে আসলাম? নিচে নিয়ে চলে। এবার দেখ এইটা এটা এক হচ্ছে না আলাদা হয়েছে? কেউ তোর এক হচ্ছে না? তুই কিছু বলবি? এটা এক হচ্ছে কিনা? তাহলে এটা একটা মান ধরে বল, কি ধরে নেব? x plus 3 by x minus 3 টাকে কি ধরে নেব বল? এ ধরতে সবচেয়ে ভালো পি ধরলে, কারণ পরে আবার এরকম একটা অঙ্ক আছে তো, পি ধরতে পারিস, x ও ধরতে, x তো ধরা যাবে না, কি এ বলে আছে তোদের কোথায় রাখলাম, কি ধরলাম? এ ধরছি, এটা কি ধরে নিচ্ছি? এ। এদিক দেখ, এটা টোটালটার মান কিন্তু a প্লাস 6 ইনটু হচ্ছে 1/a ইকুয়াল টু 5। পাশে রেখে দিতে হবে, কি লিখবো? ধরি, কি ধরলাম বলতো? x plus 3 by x minus 3 ইকুয়াল টু কত? a। এইবার দেখ a প্লাস কত হবে উপরে? 6 এর সঙ্গে 1 গুণ করলে কত? 6/a ইকুয়াল টু 5। এবার লসাগু করলে কত হবে রে? দেখ এটা সব গুণ হবে না? কত হবে? a গুণ করলে a স্কয়ার প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 5। বাদি বর্গমূল করি, কত হবে? এটা যদি a স্কয়ারটা রাখবো সামনের জন্য, এটা 1 আছে, 1 এর সঙ্গে গুণ করলে কত হয়? a স্কয়ার প্লাস 6, আর এখানে 5 এর সঙ্গে গুণ করলে কত হয়? 5a। এবার এটাকে দিকে নিয়ে আসি, যদি এটা মিডলে ঢুকাবো কেন? যদি আমার সাজারে ধ্রুবকটা পড়ে থাকে, তা আমি কি করলাম, a স্কয়ার, এটা প্লাস এদিকে কি হবে? মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল টু 0। দেখ সব থেকে সহজ মিডল টার্ম এটাই। আরে হ্যাঁ বাস গুড। তাহলে a স্কয়ার মাইনাস কত হবে? যোগ করে মিলাতে হবে, কত দিব? 3 যোগ 2, 3 আর 2 যোগ করলে 5 হয়, আর 3 দুগুণা 6 হয়, প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কি গুণ করি, a স্কয়ার 3 এর সঙ্গে গুণ করলে হচ্ছে 3a মাইনাস প্লাসে মাইনাস 2a প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে কত? 0। তারপরে কি করব, বা দিব a কমন, a যদি কমন নিই কত হবে? a minus 3, আর এখানে minus 2 কমন নিলে কত হবে? a ওটাই হবে, বুঝানে সেই a minus 3 ইকুয়াল টু 0। তাহলে বাদে কি লিখবো? a minus 3 কমন, আর এখানে থাকছে a minus 2 ইকুয়াল টু 0। এদিকে লিখছি, হ্যাঁ এই পাশে করছি। পরের লাইনে হয় হয়তো এটা উপরে যায় কিন্তু, হ্যাঁ এখান থেকে এটা নিচে করছি। হয় দিয়ে কি লিখবো? a minus 3 ইকুয়াল টু 0, বাদে লিখবো a ইকুয়াল টু কত? 3। এই পাশে অথবা দিয়ে কি লিখবো? কত আছে? a minus 2 ইকুয়াল টু 0, বাদে লিখবো a ইকুয়াল টু 2। এবার ভালো করে বুঝিস, আমার কি কোশ্চেনের কথা a আছে? আমি a ধরছিলাম, তাহলে এর যে একটা মান ধরছে সেই মানটা আমাকে দিয়ে দিতে হবে আবার। তাহলে এর মান কত? এটা ধরছিলাম, তাই এর জায়গায় এই মানটা আবার কি করব? বসাবো এখানে। হ্যাঁ তো পরের লাইনে আমি কি করব? এর জায়গায় কত মান ছিল আমাদের? x plus 3 by x minus 3 ইকুয়াল টু 3। হ্যাঁ বাদে কি লিখবো? এখানে বর্গমূল করি, কোনটা গুণ করব আগে? এটা গুণ করে আগে, কারণ ছোট বড় হবে। 3 এর সঙ্গে গুণ করলে 3x মাইনাস 3 3 9, আর 1 এর সঙ্গে গুণ করলে ওইটাই হবে x plus 3। এবার x টাকে একদিকে নিয়ে আসি, কত? 3x, এটা এদিকে নিয়ে আসে মাইনাস x, আর এটা ওইদিকে নিয়ে যাই, এটা মাইনাস ওইদিকে গেলে প্লাস হবে না রে? তাহলে কত হবে? 3টা থেকে একটা বাদ দিলে কত হবে? 2টা x, আর এখানে হচ্ছে 9 আর 3 যোগ করলে কত হবে? 12। বাদ দিলে x ইকুয়াল কত হয়? 12/2, সরি 2 2 6 12। তাহলে বাদে কি লিখবো? x ইকুয়াল হচ্ছে কত? 6। এই পাশে করব অথবা তো করে দিছি, উপরে মানটা বসাই। এর মান কত? এটাই মান, x plus 3 by x minus 3 ইকুয়াল টু হচ্ছে 2। বাদ দিচ্ছি এখানে, হ্যাঁ আচ্ছা এবার টানা দিই, মিশাই দিবি না আবার। তারপর হচ্ছে বাদে বর্জন করে 2 দিয়ে গুণ করছি, 2 এর সঙ্গে গুণ করলে হচ্ছে 2x মাইনাস 3 দুগুণা 6, আর 1 এর সঙ্গে গুণ করলে হচ্ছে x plus 3। তাহলে বাদে লিখবো কি? এটা এদিকে নিয়ে আসি, 2x, এটা আসলে মাইনাস x, এটা মাইনাস হয়ে গেল প্লাস 3 প্লাস 6
6, তাহলে বাদে লিখবো দুটো x থেকে একটা x বাদ দিলে কটা হয় একটা x, আর 6 আর 3 যোগ করলে কত হবে 9। আচ্ছা আরেকটা জিনিস, আমি যেখানে মানটা বসালাম এর পাশে যদি বলে দিই কেন এটা হলো, সেটা যে কারণটা বলে সবথেকে বেটার হয়। তাহলে এর পাশে এই সোজা একই লাইনে আছে কিনা, তাহলে এর সোজা বসা দিলাম, কি বসা দিলাম, যেহেতু কি কেন হলো, যেহেতু a ইকুয়াল টু কত x প্লাস 3 বাই হচ্ছে x মাইনাস 3, এটা লিখে দিলাম। তাহলে হয়ে গেল। আর ওইভাবে করলেও হতো, কিন্তু অঙ্কটা কি হতো একটু বড় হতো। হ্যাঁ, আমি একটু ছোট করে মানে এই মিডল টার্মটা ছোট করার জন্য কিন্তু ধরে নিলাম মানটা। তারপরে 16 নাম্বার অঙ্ক এবারের জন্য খুব ইম্পর্টেন্ট আছে, ভালো ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, মাধ্যমিক স্কোর আসছে পরীক্ষায়। 16 নাম্বার অঙ্ক কি আছে, 1 বাই a প্লাস b প্লাস x মাইনাস প্লাস রে, ও না ওইদিকে আছে, সরি ওইদিকে আছে, ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই x। আচ্ছা এটা, আচ্ছা অঙ্কটা একটু ভালো করে বুঝিস, ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা অঙ্কটা এখানে যদি করি, এখানে লসাগু করে করলেও হবে, কিন্তু অঙ্কটা একটু বড় হতে পারে, সেভাবেও হতে পারে। সবথেকে বেটার প্রসেস হচ্ছে কি, এই যে এখানে x এর পার্ট আছে কিনা, এখানে একটা x এর পার্ট আছে, এই x এর পার্টটাকে আমি এদিকে নিয়ে আসবো, যদি আমি x এর মান বের করবো, তারপর যদি করি অঙ্কটা বেশি ভালো হবে। হ্যাঁ, তো আমি কি করবো, পরের লাইনে এই যে অঙ্কটা আছে 1 বাই a প্লাস b প্লাস x, এটা এদিকে নিয়ে আসবো, প্লাস আছে এদিকে আসলে মাইনাস 1 বাই x ইকুয়াল টু এখানে হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই b। কি বোঝা গেছে? তারপরে দেখ ভালো করে বুঝবি, না বুঝতে হলে বলবি কিন্তু, ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমি লসাগু করে, এটা লসাগু করে, কত হবে লসাগু বল, x তো আমি ছোটটা আগে লিখি, যদি ছোট পার, আর এটা পরে লিখছি a প্লাস b প্লাস x। আর তাহলে কি হচ্ছে বল, এটা কাটবে, দেখ এটা কাট, x পুরো থেকে x এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, x ই হয়, তাহলে মাইনাস হচ্ছে মাইনাস দিলাম, 1 লেখার তো কোনো দরকার নেই। এটা দিয়ে এটা কাটলে কি পড়ে থাকবে, a, এটা পড়ে থাকবে a প্লাস b প্লাস a, এটার সঙ্গে 1 গুণ করলে ওইটাই হবে a প্লাস b প্লাস x। এবার এদিকে লসাগু করে কত হয় বল, দেখি লসাগুটা বল, ab হবে না, ab যদি হয় a কাটবে, b পড়ে থাকে, b এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, b হয়, প্লাস হচ্ছে প্লাস পড়ে থাকলো, এখানে b কাটবে, কি পড়ে a পড়ে থাকে, a এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, a হয়। এই জিনিসটা হবে, বল বুঝা গেছে? হ্যাঁ, এটা বুঝা দি, এটা তো হয়ে গেছে টুকা সবার। দেখ এবার এই জায়গাটা ভালো করে বুঝবি, আগে উপরের কাজটা করি, গুণ ব্র্যাকেটটা তুলছে, হ্যাঁ x মাইনাস ব্র্যাকেট মানে মাইনাসটা তুলছে, মাইনাস দিয়ে গুণ করব, মাইনাস a, এই মাইনাস প্লাসে মাইনাস b, মাইনাস প্লাসে মাইনাস x, আর নিচে x দিয়ে গুণ কর, কত হবে ax, x এর সঙ্গে b গুণ করলে কত হয় bx, আর x এর গুণ করলে কত হবে x স্কয়ার। আর এখানে দেখ b আগে আছে, a পরে আছে, একটু দেখতে কেমন লাগে না, তো এটাকে আগে লিখবি, এটাকে পরে লিখতে পারো, যেহেতু প্লাস আছে, হয় কি না বল? উপরে তো কাটতে পারবো, কোথায় কাটতে পারতাম, এখানে, হ্যাঁ কাটবো তো, এটা কাটবো, আগে এটা দেখে নে, তো এটাকে আগে লিখছি, বিটা পরে, এখানে আছে বি, বুঝতে না পারলে কথা কেউ বলবি কোনো ব্যাপার না। দেখ এবার দেখ, এখানে মাইনাস x আছে, এখানে প্লাস x আছে, তাহলে এই x আর x কি হবে, কাটবে, তাহলে পরের লাইনে কি পড়ে থাকছে, মাইনাস a মাইনাস b, আর নিচে দেখ x স্কয়ারটা সামনে নিয়ে আসি, তাহলে x স্কয়ার প্লাস ax প্লাস bx, আর এখানে হচ্ছে কত a প্লাস b বাই ab। আচ্ছা এদিকে একটা বোর্ডের দিকে লক্ষ্য করে দেখ, এটা একই মনে হচ্ছে না, শুধু ঝামেলাটা কথা বলতে, এখানে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস, তাহলে আমি যদি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই, তাহলে এটা প্লাস হয়ে যাবে না, তাহলে এটা কি কাটবে, তাহলে সেই জন্যই আমি কি করছি, এবার আমি মাইনাস কমন নিলাম, কি কমন নিলাম, মাইনাস কমন নিলে কি হবে বল, এগুলো সব প্লাস হয়ে যাবে না, a প্লাস b হবে তো, আর নিচে যা আছে সেটা লিখছি, হলো, আর এখানে কি থাকছে a প্লাস b বাই ab। এবার দেখ ভালো করে বুঝি, এটা এক হয়ে গেলে কাটবো, কাটার সময় মাথায় রাখবি যদি যোগ বিয়োগ থাকে অবশ্যই ব্র্যাকেট দিয়ে কাটবি, আর একবার করে কাটে, এই যে এইভাবে কাটলাম, হালকা হাতে এইভাবে কাটলাম, ঠিক আছে, কেটে দিলাম। তাহলে বলতো উপরে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকে -1, নিচে থাকছে কি x স্কয়ার প্লাস ax প্লাস bx, আর এখানে কিছু মানে কত 1/ab। এবার কি বজ্রগুণন করব, মানে কোণাকুণি গুণ, যদি আমি x এর মানটা বের করব, তাহলে এটা আগে রাখবো, তাহলে x স্কয়ার প্লাস ax প্লাস bx, আর এটার সঙ্গে যদি গুণ করে মাইনাস তো অবশ্যই দিতে মাইনাস ab। পরের লাইনে কি করব, মাইনাসটাকে এদিকে নিয়ে আসছি, কি x স্কয়ার প্লাস ax প্লাস bx, এটা মাইনাস এদিকে আসলে কি হবে প্লাস ab ইকুয়াল টু 0। এখানে দেখ কমন যাবে, কত কমন যাবে এখান থেকে, x কমন, দেখ এখানে x, এখানে x যদি কমন নেই, তাহলে x প্লাস কি পড়ে থাকবে a, আর এখান থেকে কি কমন যাবে বল,
এখান থেকে কি কমন যাবে? B common। দেখ দুই জায়গায় b আছে, b কমন, তাহলে কত হবে? x প্লাস a ইকুয়াল টু 0। আমার যেহেতু জায়গা নেই তো আমি এদিকে করছি। হ্যাঁ, কি করব? দেখ x প্লাস a কমন, বাদে কি লিখবো? x প্লাস a কমন, আর এখানে কি পড়ে থাকছে? x, এখানে থাকছে প্লাস b, এখানে পড়ে থাকছে x, এখানে প্লাস b ইকুয়াল টু 0। তাহলে কি হয়? হয় কি হবে? x প্লাস a ইকুয়াল টু 0, বাদে লিখবো x ইকুয়াল টু কত? মাইনাস a। এই পাশে অথবা x প্লাস b ইকুয়াল টু 0, বাদে লিখবো x ইকুয়াল টু হচ্ছে মাইনাস b। বাস আমাদের এটা সমাধান হয়ে গেল। কার কথা অসুবিধা থাকলে বলতে পারিস যে বুঝতে পারলাম না। বুঝা গেছে? খুব ভালো অঙ্ক কিন্তু এটা। হ্যাঁ, এবার 17 নম্বর অঙ্ক। টুকু সবাই 17 নম্বর অঙ্কটা কি আছে? x প্লাস a বাই x মাইনাস a এর স্কয়ার, তারপরে আছে মাইনাস 5 ইনটু x প্লাস a বাই x মাইনাস a, তারপরে প্লাস 6 ইকুয়াল টু 0। দেখ অঙ্কটা দেখ, এই যে অঙ্কটা আছে, বল কি করো তোরা? আইডিয়া দে কি করা যায়? x plus a minus x minus a মান দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখ এটা তো একই আছে, এবার তো আর কোনো ঝামেলা নাই। তাহলে এইভাবেও করা যায়, কিন্তু এইভাবে অঙ্কটা বড় হয়ে যাবে, আমাদের অসুবিধা মিডল টার্ম করতে। সেই জন্য আমরা কি এটা একটা মান ধরে নেব। বল কি ধরে নেব? মান p p ধরে নেব, বা y ধরে p ধরে নেই। তাহলে এটা যা কি লিখব? p, তাহলে কি হবে? p স্কয়ার মাইনাস কি হবে? 5p প্লাস 6 ইকুয়াল টু 0। পাশে কি লিখব? p ধরি, কি ধরলাম? x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু p। বল বুঝতে পারলি না? নাই বুঝা গেছে? শুধু এটার জায়গায় কি ধরে নিলাম? p। যেখানে যেখানে এই পার্টটা আছে সেখানে সেখানে কি বসালাম? p বসালাম। তো এক লোকে তো এই মিডল টার্মটা করলাম না, ওই মিডল টার্মটা আবার চলে আসলো আমাদের এখানে। 6 বার মিডল টার্ম কত কত হয় বল দেখি? 3 দুগুণ 6। তাহলে কি p স্কয়ার মাইনাস 3 যোগ 2 p প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে কত হবে? p স্কয়ার মাইনাস মাইনাস গুণ 3p মাইনাস প্লাসে মাইনাস 2p প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন যাবে? সব জায়গায় p আছে, p কমন যাবে। তাহলে p মাইনাস 3, এখান থেকে 2 কমন যাবে। কত হবে তাহলে? p মাইনাস প্লাসে মাইনাস 2 দিয়ে 6 ভাগ দিলে 3 হবে ইকুয়াল টু 0। তাহলে বাদে লিখবো কত? p মাইনাস 3, আর এখানে লিখবো হচ্ছে p মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় দেখি লিখবো p মাইনাস 3 ইকুয়াল টু 0, বাদে লিখবো p ইকুয়াল টু কত হবে? 3। এই পাশে অথবা দিয়ে কি লিখবো? p মাইনাস 2 ইকুয়াল টু 0, বাদে লিখবো p ইকুয়াল টু কত হবে? 2। এবার আগের মতোই p এর একটা তো মান বের হয়েছিল আমাদের এখানে, সেই মানটা এখানে কি পুট করে দেবে। এবার মানটা বসাই। p এর মান কত ছিল? x প্লাস a বাই x মাইনাস a ইকুয়াল টু হচ্ছে 3। p এর মান বসালাম, বর্জন করে আগের মতোই 3 দিয়ে এটাকে গুণ করছি। কত হচ্ছে? 3x মাইনাস 3a, আর একের সঙ্গে এটা গুণ করলে হচ্ছে x প্লাস a। বাদে লিখবো এটা দিয়ে গুণ করে, সরি বিয়োগ করে দিই, প্লাস থেকে মাইনাস 3x মাইনাস x, আর এটা ওইদিকে নিয়ে যাব, a এটা মাইনাস হতে গেলে প্লাস 3a। বাদ দিলে 3x থেকে x বাদ দিলে কত হচ্ছে? x ইকুয়াল টু 3 এর সঙ্গে a যোগ করলে কত হচ্ছে? 4 হবে। ও ভুল হয়েছে? ও সরি, হ্যাঁ হ্যাঁ 2x হবে, গুণ তিনটা থেকে একটা x হবে। এবার কি করব? গুণ আছে ওদিকে ভাগ করে দেই। x ইকুয়াল টু কত হচ্ছে? 4a/2, ও এটা 2 দুগুণা 4। তাহলে কত হচ্ছে? বাদি x ইকুয়াল টু কত? 2a। ঠিক আছে? তার ওই পাশে যে মানটা ছিল আছে এটা টেনে দিই। এখানে বাদে কি লিখবো? p এর মানটা আবার এখানে বসাই, x প্লাস a বাই x মাইনাস a। এটা ইকুয়াল টু হচ্ছে কত? p। না ভুল হলো, p কেন 2 এ বেরোচ্ছে, মানে p এর মান হচ্ছে এটা, p এর মানটা এটা বসালাম, পাশে হচ্ছে ইকুয়াল টু কত? 2। এবার বর্জন করলে কত হচ্ছে? 2x মাইনাস 2a, আর এদিকে 1 দিয়ে গুণ করলে হচ্ছে কত? x প্লাস a। এবার কি করব? x টা এদিকে নিয়ে আসি, কি লিখবো? 2x, এটা আসলে হচ্ছে মাইনাস x, এখানে a এটা মাইনাস হতে গেলে কি হবে? প্লাস 2a। তার বাদে কি লিখবো? 2x থেকে x বাদ দিলে কত হবে? x, আর 2a আর a যোগ করলে কত হবে রে? 3a। ভালো, বাস এটা বের হলো। তো আগের মতোই যেখানে মানটা বসাইছি ওর পাশে এটা দিলে, বসাই দিলে খুব ভালো হয় না? তাহলে কি লিখবো আমরা? এই যে যেই সোজা মানটা বসি ওখানে ওর পাশে কি লিখবো? যেহেতু কি p ইকুয়াল টু
এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। বল বুঝা গেছে না নাই? আর আমরা এটাও হয়ে গেল, আর একটা অঙ্ক করবো, কারণ পরের এই যে 19 আর 20 আছে ওটা একদম ফ্রেশ মোডে বুঝতে হবে, ওটা বুঝার ব্যাপার আছে। ক্রিটিক্যাল অঙ্ক মানে বুঝলে খুব সহজ, না বুঝলে কিন্তু অঙ্কটা কি কঠিন মনে হয়। হ্যাঁ, তো 19 নম্বর 20 নম্বর নেক্সট দিন করবো। আর আমরা একটা অঙ্কই আজকে করবো, সেটা হচ্ছে কত নম্বরে, কত হলো আমাদের 18 নাম্বার। না নাম্বার ঠিক দিচ্ছি, নাম্বার তো বলেছি। এটা এটা হতো, ঠিক আছে। এরপরটা কত হবে, 18। ওটাও বুঝে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা টুকা হলো। এবার আমরা নেক্সট অঙ্ক করব 18 নাম্বার। এটাও সহজ অঙ্ক। আমরা টুকবি কি আছে, 1/x minus 1/x plus b equal to 1/a minus 1/a plus b। আচ্ছা এটা ঠিক লিখছি। কি করব দেখ, এর আগে যে অঙ্কটা একটা এরকম একটা অঙ্ক করলাম না, ওটাতে x টা এদিকে ছিল নিয়ে আসছিলাম, কিন্তু এই অঙ্কটা থেকে x এদিকে একদিকে আছে না, তাহলে নিয়ে যাওয়ার কি দরকার আছে? আর দরকার নেই, যেখানে আছে সেখান থেকে করব অঙ্কটা। তাহলে কি করব বল দেখি, লসাগু কত হয় বল, x into x plus কত b, এটা কাটবে, এটা পরে x এর সঙ্গে এটা গুণ করলে এটাই হবে, হবে তো? তার এটা কাটবে, x পরে x এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, মাইনাস x এর সঙ্গে গুণ, আর ব্র্যাকেট দিলাম না কেন, যেহেতু একটাই পার্ট আছে, দুটো পার্ট থাকলে ব্র্যাকেট দিতাম। হ্যাঁ, তার এদিকে লসাগু হলো a into কত হবে, a plus b। এবার এটা গুণ হয়ে যাবে, এটা কাটবে, a plus 1 a plus b এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, a plus b হয়। এখানে মাইনাসে মাইনাস দিলাম, এটা কাটবে, a পরে থাকবে, এর সঙ্গে 1 গুণ করলে a হয়। এবার দেখ a আর a কি হবে, কাটবে, এখানে x আর x কি হবে, কাটবে। তারপর লাইনে দেখ কত হচ্ছে, b বাই x এ গুণ করলে হচ্ছে x স্কয়ার প্লাস bx, আর এখানে কত হবে, b বাই a গুণ করলে a স্কয়ার প্লাস ab। দেখো ওটা কত সহজ, এই b আর b কি হবে, কাটবে না নাই, এই b কাটলো, কি করে থাকবে রে, 1 বাই x স্কয়ার প্লাস bx, আর এখানে 1 বাই a স্কয়ার প্লাস ab। ছোট অঙ্ক। হ্যাঁ, এবার বজ্রগুণন করি। বজ্রগুণন যদি আমরা করি, আমরা কার মান বের করব, x এর মান বের করব। সে এই পার্টটা আগে 1 এর সঙ্গে গুণ করলে এটাই হবে, 1 এর সঙ্গে গুণ করলে এটাই হবে। তো আমি কি করছি, x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু হচ্ছে 1 এর সঙ্গে গুণ করলে হচ্ছে a স্কয়ার প্লাস ab। পরের লাইনে কি করব, আচ্ছা x স্কয়ার প্লাস bx সবাইকে এদিকে নিয়ে আসে, তারপর দেখব কি হচ্ছে। হ্যাঁ, bx প্লাস a স্কয়ার সরি মাইনাস a স্কয়ার মাইনাস ab। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখ, আমি যদি এখান থেকে x কমন নিই, এখানে কিন্তু x থাকবে একটা, আর এখান থেকে যদি a কমন নিই, a থাকছে b থাকছে, কিন্তু x পাচ্ছে না, কি হবে কি হবে না। তাহলে এই পার্ট আর এই পার্টকে আমি পাশাপাশি লিখি, কোনটা পার্ট, এই পার্ট আর এই পার্ট কি করব, পাশাপাশি লিখি। তাহলে কি হচ্ছে দেখি, x স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপর লিখছি প্লাস bx মাইনাস ab। এটা হবে, এখান থেকে যদি b কমন নিই তাহলে x মাইনাস কি পাবো, একটা রে x মাইনাস a পাবো, আর এটা কি সূত্র না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, সূত্রটা কি রে, গুড, a প্লাস b, মানে এটা a আর এটা b আর কি, এইভাবে চিন্তা করতে হয়, এখানে a মাইনাস b, আর এখানে প্লাস b কমন হচ্ছে x মাইনাস a পরে থাকবে ইকুয়াল টু 0। দেখ এবারে দেখো, দেখ এই যে x মাইনাস একই, x মাইনাস এটা কি করলাম, কমন নিলাম, তাহলে x মাইনাস এটা যদি কমন নেই, কি পরে থাকবে, এখানে থাকছে পরে x প্লাস a, আর এখানে হচ্ছে প্লাস b ইকুয়াল টু 0। তাহলে হয় দেব, হয়তো কি লিখব, x মাইনাস a ইকুয়াল টু 0, বাদে লিখব x ইকুয়াল টু কত, a এই পাশে, অথবা কি লিখব, x প্লাস a প্লাস b ইকুয়াল টু 0, বাদে লিখব x ইকুয়াল টু, এটা প্লাস হতে গেলে কি হবে, মাইনাস, সব মাইনাস হবে, মাইনাস a মাইনাস b। আর একটা লাইন করা যায়, মাইনাস কমন নেওয়া যায়, না নিলেও কোনো অসুবিধা আছে, কমন নিয়ে নি, বাদে x ইকুয়াল টু মাইনাস, যদি কমন নেই a মাইনাস হচ্ছে প্লাস b, এটা হচ্ছে সমাধান। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, এর আগের দিন তোদের মানে 10 পেজের একের 3 নাম্বার অঙ্কটার সেকেন্ড যে পার্টটা ছিল, সেই পার্টটা কিন্তু আমাদের একটু ভুল হয়েছে, মানে সেকেন্ড পার্টটা আমি বলে দিচ্ছি একটু, খাতাটা দেখি রে। এই যে সেকেন্ড পার্টটা যে ছিল আমাদের, এখান থেকে দেখতে পাচ্ছিস কিনা, এই যে এখান থেকে যে পার্টটা ছিল, এটা এর দূরত্ব ঠিক আছে, এর দূরত্ব ঠিক, এই জায়গাটাতে আমার একটা ভুল হয়েছিল। এখানে আমি কি দিয়েছিলাম 40, 40 এর জায়গায় এখানে কত হবে 50, সেখান থেকে একটু দেখে নে, মানে যে জায়গায় আমি 40 লিখছিলাম 40 হবে না, সেটা হবে 50 মাইনাস 52 বাই হচ্ছে 3, হ্যাঁ ইকুয়াল টু দিয়ে, তারপর বিয়োগ করলে হবে কত
-2/3 এটা হচ্ছে নট ইকুয়াল টু হচ্ছে কি 0 এটা হবে। আমি ওখানে -4 বলেছিল, এটারও ঠিক করে টেস্ট বাইক সব ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা এইটুকু অবধি করব, আর বাকি পার্টটা হচ্ছে কি করে বল দেখি, প্র্যাকটিস করিস বাড়িতে বাকি অঙ্কগুলো।